আবারও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখোলায়। সোমবার সন্ধ্যায় ডালখোলার ব্যস্ততম কলেজ রোডে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় গৃহবধূ প্রিয়াঙ্কা কুমারী তার ভাস্তিকে নিয়ে প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিলেন বাড়ির সামনে থাকা কলেজ রোডে। তারা বাড়ি ফেরার সময় কলেজ রোডে থাকা একটি খেজুর গাছের সামনে পৌঁছলে ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের দিক থেকে আসা একটি বাইকে থাকা অজ্ঞাত পরিচয়ের দুই যুবক পেছন থেকে প্রিয়াঙ্কার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে চম্পট দেয়। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ডালখোলা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই গৃহবধূ। हम लोग कॉलेज रोड में घूमने गए थे, तो ऐसे ही चलते चलते जब आ रहे थे तो एकदम से कोई आया बाइक से और पीछे से एकदम से मेरा ऐसे चैन खींच के ले गया। दुपट्टा भी एकदम साथ में था, हम दुपट्टा खींचने लगे थे पीछे से, हमको लगा दुपट्टा खींच रहा है। हम दुपट्टा खींच के ऐसे कर रहे, एकदम से उसका देखिए हल्का सा फेस देखे, काला कलर काला था, थोड़ा पतला पतला ही था, 25-26 ईयर का होगा लड़का था, और एकदम से तेजी करके बाइक लेके चला गया। तब देख रहे एकदम चैन ही नहीं है। कितना आदमी? 2 आदमी। कितना बजे हुआ था? ये 6-5 के बाद ही। इससे पहले इस साइड में ऐसा घटना घटा है? ये तुमको पता नहीं। অন্যদিকে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও এলাকায় পুলিশি টহলদারি, সিসিটিভি ক্যামেরা বসানো সহ দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন তারা। এই সামনে এই কলেজের রাস্তায় এখান থেকে একজন মহিলা প্রত্যেকদিন ইভিনিং ওয়ার্কে বেরোয়। উনি আসছিল, হঠাৎ করে দুজন বাইকে করে এসে মহিলাটার গলার থেকে সোনার চেন টেনে নিয়ে ছিনতাই করে দেখতে চলে গেল। ঘটনাটা ঠিক 6টা থেকে 6:15 নাগাদ। এই হ্যাঁ, মোবাইল ছিনতাই হচ্ছে, মোবাইলগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে বাইক থেকে, রানিং বাইক থেকে। আর এই রোডটা এত নিরাপত্তাহীনতা, কারো বাড়িতে এই যে কাজ করছে, ওদিন ভুট্টার গোডাউনটা খোলা, ভুট্টা নিয়ে পালিয়ে গেছে আর এগুলো সব সাথে নেশার, একদম নেশা, যারা নেশা করে এখানে, এই নেশারগুলো এখানে সব আড্ডা মারে এখানে বাইপাসের ব্রিজের নিচে। কোনে জানানো হয়েছে আমরা অনেক দিন থেকে এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে বারবার পুলিশকে বলা সত্ত্বেও একটা সিসিটিভি ক্যামেরা পর্যন্ত লাগায়নি পুলিশ, একটা পেট্রোলিং ভ্যান আসে না এখানে। যদিও সমস্ত বিষয় খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।